গয়নাগুলো সুন্দর আছে না রে? কি সুন্দর নকশা, কি সুন্দর, তাই না রে? গয়নাগুলো সুন্দর। হ্যাঁ, গয়নাগুলো খুব সুন্দর আছে, কিন্তু দাদি এভাবে গয়নাগুলো রেখে গেল, আমাদেরকেও তো দিয়ে গেলেও পারতো। তাছাড়া আমাদের না দিক, বড় চাচাকেও তো দিয়ে গেলেও পারতো, কিন্তু দাদি এভাবে কেন গয়নাগুলো রেখে গেল? বাবা, তুমি কি কিছু জানো? হ্যাঁ, আমি জানি। এই গয়নার রহস্য বের করার জন্য যে হীরাটা পেয়েছিলে না, সেটা লাগবে। কি, তুমি জানো যে হীরাটা লাগবে ওইটার দরকারের জন্য? আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি হীরাটা। এই যে নাও, হীরাটা আমি নিয়ে এসেছি। এবার বলো কি করতে হবে? আমি যখন ওই ডায়েরিটাকে পিচ্ছিয়ে নিই না, তখন ওই ডায়েরিতে আমি একটা রহস্যময় মন্ত্র দেখেছিলাম। তাহলে চলো ডায়েরিটা দেখি আমরা। কিন্তু ডায়েরিটা আর নেই। ডায়েরিটা যখন আমি দেখেছিলাম, তারপর তোর বড় চাচা মারা যাওয়ার পর সেই ডায়েরিটা পড়িয়ে দেওয়া হয়েছে। সেটা এখন কিচ্ছু নেই, সব কিছু ছাই হয়ে গেছে। কি, এবার কি করব? আর তো উপায়ও নেই। আমি ডায়েরিটা নেওয়ার সময় সেই মন্ত্রটা মুখস্থকে নিয়েছি। কি, তুমি ডায়েরি থেকে মন্ত্রটা মুখস্থ করেছো? উফ, বাঁচলাম। কি করতে হবে বলো? মন্ত্রটা হচ্ছে ইলিং বিলিং চিলিং চা, রহস্যটা খুলে যায়। মন্ত্রটা যতই হাস্যকর হোক, কিন্তু এই মন্ত্রটা পিছনে লুকিয়ে রয়েছে অনেক বড় রহস্য। তো এই মন্ত্রটা বলে তোর হাতে যে হীরাটা আছে না, সেটা পশ্চিম থেকে ঘুরিয়ে দিতে হবে। সেটাই আমাদের এটার পথ দেখাবে যে এটা কি করা যায়। এই হীরা দিয়ে করতে হবে? আচ্ছা, আমি করব, কিন্তু এটা বাইরে গিয়ে করতে হবে, কেননা এই ঘরে করা যাবে না। তুই বরং আবার রহস্য বের কর, আমি একটু ঘুমিয়ে নিই।